আচ্ছা, আমরা আজকের ক্লাসে 12 দাগের 1 থেকে শুরু করব। তো মডেল কোশ্চেন সেট 18 এর সলিউশন করছি, পেজ নাম্বার 594 এর। আচ্ছা, যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং নিতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর আমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করা চলছে। রায় মার্টিনের পর তোমাদের পর্ষদের টেস্ট পেপার থাকবে, এবিটিএ টেস্ট পেপার থাকবে, সমস্ত কিছুরই সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের চ্যানেলটা সেই হিসেবে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্ষেত্রে সলিউশনগুলো খুব সহজে পেয়ে যাওয়ার জন্য। শুরু করছি আজকের ক্লাস 12 দাগের 1 থেকে 594 পেজের রায় মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার 18 এর মডেল কোশ্চেন সেট 18 এর সলিউশন। 12 দাগের 1 কি বলেছে দেখো। 12 একটা বলেছে 4/3 cot স্কয়ার 30, হ্যাঁ, 4/3 cot স্কয়ার 30 প্লাস 3 sin স্কয়ার 60। 4/3 cot স্কয়ার 30 প্লাস 3 sin স্কয়ার 60। 4/3 cot স্কয়ার 30 প্লাস 3 sin স্কয়ার 60 মাইনাস 2 cosec স্কয়ার 60, মাইনাস 2 cosec স্কয়ার 60, ঠিক আছে? মাইনাস 3/4 tan স্কয়ার 30, মাইনাস 3/4 tan স্কয়ার 30। এর মানটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো? মানগুলো বসাচ্ছি। 4/3 cot 30 এর মান হচ্ছে √3 তার স্কয়ার, প্লাস 3 sin 60 মান হয়ে যাচ্ছে √3/2 তার স্কয়ার, মাইনাস 2 cosec 60 মান 2/√3 তার স্কয়ার, মাইনাস 3/4 tan 30 মান 1/√3 তার স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা 4/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3, ঠিক আছে? এইটা 3 কাটলো, এখানে 3 কেটে গেল, এখানে পড়ে আছে 4 প্লাস এটা 9/4 মাইনাস 4 দুগুণে 8/3 মাইনাস 1/4, ঠিক আছে? আচ্ছা, 3 আর 4 এর লসাগু কত? এটাকে সিম্পলিফাই করে লসাগু করতে হবে। আচ্ছা, লসাগু হয়ে যাচ্ছে 12, 4 12 48 মাইনাস 4 3 12, 3 প্লাস আছে 4 3 12, 3 9 27 মাইনাস 3 4 12, 4 4 8 32 মাইনাস 3 1 3, 4 3 12, 3 1 3, এটা 12 হয়ে যাচ্ছে। 8 সাথে 15 5 হাত 1, 4 2 6, 6 1 7 মাইনাস 35, তাহলে 35 75 মাইনাস 35 হয়ে যাচ্ছে 40, 40/12, 4 3 12, 4 10 40 সমান 10/3, তার মানে চলে আসছে 3 পূর্ণ 1/3। এটাই সঠিক উত্তর। দেখো 3 পূর্ণ 1/3, ঠিক আছে? এখানে অ্যান্সার চলে আসছে আমাদের 3 পূর্ণ 1/3, 12 1/1। নেক্সট দেখো, এবার আমরা 12 দাগে 2 চলে যাচ্ছি। শুধুমাত্র মানগুলো বসিয়ে সিম্পলিফাই করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য x tan 30 প্লাস y cot 60 ইকুয়াল টু 0। x ও y এর মান নির্ণয় করতে দিয়েছে, দুটো সমীকরণ আছে, x tan 30 প্লাস y cot 60, x tan 30 প্লাস y cot 60 সমান 0, ঠিক আছে? x tan 30 প্লাস y cot 60 সমান 0। তাহলে এখানে মান বসালে বা x ইন্টু, তাহলে tan 30 এর মান 1/√3 প্লাস y ইন্টু cot 60, cot 60 এর মানও 1/√3, ঠিক আছে? 0। তাহলে √3 লসাগু হয়ে গেলে এখানে হয়ে যাবে x প্লাস y সমান 0। তাহলে কোনাকুনি গুণ হয়ে গেলে x প্লাস y সমান 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা মনে করো 1 নম্বর। আবার একটা সমীকরণ আছে যেটা 2x মাইনাস y tan 45, 2x মাইনাস y tan 45 সমান 1, বা 2x মাইনাস y ইন্টু tan 45 এর মান 1 সমান 1, বা 2x মাইনাস y সমান 1। এটা মনে করো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটা এবার 1 প্লাস 2 যদি করি, 1 প্লাস 2 করলে পাই x প্লাস y সমান 0 আর 2x মাইনাস y সমান 1, y কেটে যাচ্ছে, 3x সমান 1, বা x ইজ ইকুয়াল টু 1/3, x এর মান 1/3, ঠিক আছে? তাহলে আমরা 1 থেকে কি পাই?
এক থেকে পাচ্ছি এক্স এর মান 1/3 প্লাস ওয়াই সমান 0 বা ওয়াই সমান -1/3। অতএব এক্স ইজ ইকুয়াল টু শুধু 1/3, ওয়াই ইজ ইকুয়াল টু -1/3। এটা সমাধান আসছে দেখো, একটার মান শুধু 1/3, এক্স এর মান, আর ওয়াই এর মান -1/3। সমস্ত কিছু মানগুলো পুট করা হয়েছে, মানগুলো পুট করে সিম্পলিফাই করা আছে। এমন এবার দুটো চলবিশ্ব দ্বিঘাত সমীকরণ যেমন সমাধান করা হয় সেইভাবে সমাধান করা আছে। আচ্ছা, 12-3 a প্লাস বি 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে একটা প্রমাণ করতে দিয়েছে, সেই প্রমাণটা আমরা করে দিচ্ছি দেখো সহজে। যতগুলো মডেল কোশ্চেন সেট আছে দেখতে দেখতে আমরা এই কিছুদিন আগে মডেল কোশ্চেন সেট 1 থেকে শুরু করেছিলাম, দেখতে দেখতে এটা 18 নম্বর মডেল পেপার সলিউশন চলছে। আর 19, 20, 21, 22 চারটে মডেল কোশ্চেন পেপার আছে, সেগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এবার a প্লাস বি সমান 90 ডিগ্রি বলে বাম পক্ষ দিয়ে শুরু করব। a প্লাস বি সমান 90 ডিগ্রি, তারপরে বাম পক্ষ সমান সাইন বি প্লাস সেক এ বাই সাইন এ। সাইন বি প্লাস সেক এ বাই সাইন এ। সাইন বি প্লাস সেক এ বাই সাইন এ। আচ্ছা, দেখাতে হবে রাইট হ্যান্ড সাইডে 2 tan বি প্লাস tan এ আছে। ঠিক আছে, আমরা পুরোটা হয় বি এ যাবো বা পুরোটা এতে যাব। এখানে সাইন বি আছে, এতেই যাচ্ছি, তাহলে বি মানে কি সাইন 90 মাইনাস এ, ঠিক আছে, প্লাস সেক এ বাই সাইন এ। ঠিক আছে, এবার সাইন 90 মাইনাস এ কস এ হয়ে গেল, কস এ প্লাস সেক এ মানে 1 বাই কস এ বাই সাইন এ। তাহলে এটাকে লসাগু করলে এখানে সাইন এ নিচে আছে, এখানে কস এ লসাগু হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার এ প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে সমান 1 প্লাস কস স্কোয়ার এ বাই সাইন এ কস এ। এইটা হয়ে যাবে, এই কস এটা নিচে নামলে 1 প্লাস কস স্কোয়ার এ বাই সাইন এ কস। এবার ডান পক্ষে যাচ্ছি, ডান পক্ষ কি বলেছে, ডান পক্ষ। ঠিক আছে, আচ্ছা, এর মানটা হয়ে যাচ্ছে ডান পক্ষ দেওয়া আছে 2 tan বি প্লাস tan এ। 2 tan বি প্লাস tan এ। 2 tan বি মানে কত 90 মাইনাস এ প্লাস tan এ। এরপর ইজ ইকুয়াল টু 2 tan 90 মাইনাস এ কট এ হয়ে যাবে, কট এ প্লাস এটা tan এ ইজ ইকুয়াল টু 2 কট মানে কস এ বাই সাইন এ প্লাস সাইন এ বাই কস এ। লসাগু কি হয়ে যাচ্ছে দেখো, একটা নিচে সাইন এ একটা নিচে কস এ, তাহলে লসাগু হয়ে যাচ্ছে সাইন এ কস এ, সাইন এ কস এ। তাহলে এটা গুণ করলে 2 কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, কস স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই সাইন এ কস এ। এখানে কি থাকছে, এই যে একটা কস স্কোয়ার এ থেকে যাচ্ছে, আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1 বাই সাইন এ কস এ। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস কস স্কোয়ার এ বাই সাইন এ কস এ, আর এটা কস স্কোয়ার এ প্লাস 1, কস স্কোয়ার এ প্লাস 1 মানে 1 প্লাস কস স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এই দুটো মান ইকুয়াল এসে যাচ্ছে। এবার নিচে লিখবে, তার নিচে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে 12 দাগের 1, 2, 3 হয়ে গেল, 13 দাগে শুরু করছে এবার। বলছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতিকোণ ও 60 ডিগ্রি উন্নতিকোণে দেখা যায়। চিমনির উচ্চতা এবং চিমনি ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তাহলে এইটা আমরা মনে করছি 15 মিটার উঁচু বাড়ি, এখানে 15 মিটার উঁচু বাড়ি এইটা। এখান থেকে এইটা যে দেখা হচ্ছে, এইটা মনে করো এইটা একটা চিমনি আছে,
এখান থেকে এইটা আছে, এখান থেকে এর উন্নতি কোণ 60°, ঠিক আছে, এইটা 60°, আর এখান থেকে এর অবনতি কোণ এইটা, এই কোণটা 30°, এইটা 30 হলে তাহলে এইটাও 30° হয়ে যাবে। এটা মনে করো এ বি বাড়ি, এটা মনে করো সিডি চিমনি, এইখানটা ই, আর এদের মধ্যে দূরত্ব বিসি আর এই, বা বিসি আর এই ইকুয়াল হবে। হ্যাঁ, ধরা যাক পার্কের এক প্রান্তে, ধরা যাক পার্কের এক প্রান্তে এবি 15 মিটার উচ্চতা বিশিষ্ট বাড়ি, ঠিক আছে, 15 মিটার উচ্চতা বিশিষ্ট বাড়ি, ঠিক আছে। আচ্ছা, সিডি হলো চিমনির উচ্চতা, সিডি চিমনি, ঠিক আছে। এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ 30°, এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ, এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ 30°, এবং এ বিন্দু থেকে বি বিন্দুর উন্নতি কোণ কত, 60°, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে, অতএব এ বি সমান সিই সমান 15 মিটার। হ্যাঁ, এ বি আর সি সমান 15 মিটার। আচ্ছা, আর বিসি সমান এই এখানে, ঠিক আছে, আর কোণ ই এ সি সমান এইটা সমান্তরাল একটা ভেদক, তাহলে ই এ সি সমান এ সি বি সমান 30°, আর কোণ ডি এ ই সমান 60°, ঠিক আছে। এটা হলো, তাহলে এইটা যেহেতু এইটা 15 মিটার, এইখানটাও 15 মিটার, ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ এ বিসি থেকে কি পাচ্ছে, এরকম বুঝিয়ে লিখতে হবে এটা, যেহেতু বড় অঙ্ক 5 নম্বর আছে। ত্রিভুজ এ বি সি থেকে পাই, হ্যাঁ, tan 30 সমান লম্ব বাই ভূমি, মানে এ বি বাই বিসি, tan 30 মান 1/√3 সমান এ বি বাই বিসি, কোণাকুণি। আচ্ছা, এ বির মানটা বসিয়ে দিতে হবে, তাহলে কোণাকুণি গুণ করলে বিসি ইজ ইকুয়াল টু 15√3, বিসি মানে 15√3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব বিসি সমান এই সমান 15√3 মিটার, ঠিক আছে। বিসি সমান এই সমান 15√3 মিটার। এবার ত্রিভুজ এ ই ডিতে চলে যাচ্ছি। ত্রিভুজ এ ই ডি থেকে পাই, এ ই ডি থেকে কি পাই, tan 60 সমান লম্ব বাই ভূমি, মানে ডিই বাই এ, বা tan 60 মান হচ্ছে √3। আচ্ছা, ডিটা অজানা মান, আর এই হয়ে যাচ্ছে আমাদের, এর মান আমরা জানি 15√3, তাহলে কোণাকুণি গুণ করলে, বা ডিই সমান কত হয়ে যাচ্ছে, দুটো √3 গুণ করলে 3 হয়, আর সঙ্গে 15 আছে, তাহলে 3 15 45, ঠিক আছে। তাহলে এবার লিখবে যে ডি সমান 45 মিটার, ঠিক আছে। অতএব সিডি সমান কত, সিডিটাকে দুটো পার্টে ভাঙা যায়, সিই আর ইডি, ঠিক আছে, সিই আর ইডি বা ডি। সিটা কত হয়েছিল, আচ্ছা আমাদের সি ছিল 15 মিটার, আর এইটা হচ্ছে 45 মিটার সমান 60 মিটার, ঠিক আছে, ঠিক আছে, 60 মিটার। এবার কি এখানে কি কি উত্তর চেয়েছে, যেখানে প্রথমে বলেছে যে চিমনির উচ্চতা, আর দ্বিতীয় বাড়ি হচ্ছে চিমনি ও বাড়ির দূরত্ব। অতএব চিমনির উচ্চতা 60 মিটার, আর চিমনি ও বাড়ির দূরত্ব, চিমনি এবং বাড়ির দূরত্ব 15√3 মিটার, 15√3 মিটার, ঠিক আছে। দেখো দুটো অ্যান্সার চেয়েছিল, দুটো অ্যান্সারই সহজভাবে বেরিয়ে গেল।
নেক্সট দেখো 13 দাগের 1 হয়ে গেছে, 13 দাগের 2 অঙ্কে চলে যাচ্ছে। 13 দাগের 2 অঙ্ক, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটি 3 গুণ। এই একটা স্তম্ভ এখানে আছে, এদের মধ্যে দূরত্ব 150 মিটার, এর উচ্চতাটা এর 3 গুণ মনে করো, ঠিক আছে? এর 3 গুণ এর উচ্চতা, এটা মনে করো এ বি স্তম্ভ, এটা মনে করো সি ডি স্তম্ভ, ঠিক আছে? একটি স্তম্ভ, এই দুটি স্তম্ভ আছে। এবার এখানে বলছে যে স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণ দ্বয় পরস্পর পূরক। মধ্যবিন্দু মনে করো এই যে ই বিন্দুটা, এদের মধ্যবিন্দু আমরা মনে করছি, এইটা আমরা মনে করছি থিটা, এরা পরস্পর পূরক। পূরক মানে এদের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এইটা মনে করছি থিটা আর এইটা মনে করছি 90 মাইনাস থিটা, ঠিক আছে? এই দুটো, ঠিক আছে? আচ্ছা, এখানে পুরোটা হচ্ছে 150 মিটার স্তম্ভদ্বয়, তাহলে পুরোটা এদের মধ্যবিন্দু সংযোগকারী, তাহলে এইটা হয়ে যাচ্ছে এই দিকটা 75, এই দিকটা 75, ঠিক আছে? এই দিকটা 75। আচ্ছা, এদের স্তম্ভদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ, মধ্যবিন্দু থেকে এখানে ছোট স্তম্ভের উচ্চতা চেয়েছে। আচ্ছা, এবার দেখো ছোট স্তম্ভের উচ্চতা আমরা মনে করছি, ধরা যাক এ বি ছোট স্তম্ভ সমান এইচ মিটার, হ্যাঁ, আর সিডি বড় স্তম্ভ সমান এইচ, এটা H1 হচ্ছে, এটা H2 হচ্ছে, H2 মিটার, ঠিক আছে? আচ্ছা, এখানে বিসি সমান 150 মিটার, আর ই হলো বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, তাহলে হয়ে যাচ্ছে বিই সমান সিই সমান 175/2, মানে 150/2 এদের মধ্যবিন্দু, তার মানে 75 মিটার করে হয়ে যাবে, ঠিক আছে? এদের অর্ধেক 75 মিটার করে হয়ে গেল, ঠিক আছে? দুদিকটা 75 করে। এবার আমরা ধরি কোণ এ ই বি সমান থিটা, অটোমেটিক্যালি অতএব সি ই ডি সমান 90 মাইনাস থিটা হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি, দুটো ত্রিভুজ থেকে যে মানটা পাবো ইকুয়াল করব, সেখান থেকে এইচ এর মানটা, এইটা হচ্ছে আমরা H1 ধরেছি, আর এইটা হচ্ছে, আচ্ছা এটা যেহেতু 3 গুণ, এটা H1 লেখার দরকার নেই, এটা এইচ ধরো, তাহলে এইটা 3 গুণ বলে দিয়েছে, তো এটা 3H হয়ে যাবে, এটা 3H, এটা H আর এইটা 3H, ঠিক আছে? তাহলে ত্রিভুজ এ বি ই থেকে পাই, কি পাচ্ছি, সহজেই বেরিয়ে যাবে। দেখো এ বি থেকে পাচ্ছি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, মানে এ বি বাই বিই, ঠিক আছে? বা ট্যান থিটা সমান লম্ব, এটা এইচ আর এটা 75, ঠিক আছে? তাহলে ট্যান থিটার মান বেরিয়ে গেল। এবার ত্রিভুজ সিডিই থেকে পাই, কি পাচ্ছি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, মানে এটা হয়ে যাচ্ছে সিডি বাই সিই, ট্যান থিটা হবে না এখানে, এটা হয়ে যাবে ট্যান, এখানে অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা সমান সিডি বাই সিই, বা ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা সমান সিডি কত 3H বাই সিই কত 75, ঠিক আছে? বা ট্যান থিটা সমান কত হয়ে যাচ্ছে, বা কট মানে 1/tan, তাই তো 1/tan সমান 3H বাই 75, বা ট্যান থিটা সমান কত হয়ে যাচ্ছে 75/3H। এটাকে 2 নাম্বার দাও আর এটাকে 1 নাম্বার দাও, দুভাবেই আমরা ট্যান থিটার ভ্যালু পেলাম। এবার দুটো ট্যান থিটার ভ্যালুকে যদি ইকুয়াল করে দিই, তাহলে 1 সমান 2 করে পাই, হ্যাঁ, কারণ দুটো ভ্যালু সমান, দুটোই ট্যান থিটার মান, ঠিক আছে? 1 = 2 করে পাই, দুটোই ট্যান থিটা, একটা হচ্ছে 3H/75 = 75/3H, তাই তো নাকি? আচ্ছা, একটা H/75, এইটা হচ্ছে H/75, এই যে H/75 এইটা, আর এইটা হচ্ছে 75/3H, এইটা 3 দিয়ে কেটে গেলে 25 হয়ে যাচ্ছে, বা কোনাকুনি গুণ করলে H² সমান এখানে হয়ে যাচ্ছে 75 × 25, তাই তো? H² সমান 75
ইন্টু 25 বা h ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 75 ইন্টু 25, ঠিক আছে, বা h ইজ ইকুয়াল টু 25 ইন্টু 3 ইন্টু 25। তাহলে দেখো, বা h সমান দুটো 25-এর জন্য একটা 25 বাইরে আর এটা √3 হয়ে গেল। তাহলে h এর মান হয়ে যাচ্ছে 25 √3। এখানে কি চেয়েছে, দুটো স্তম্ভের উচ্চতা না ছোট স্তম্ভের উচ্চতা। তাহলে এইচটা আমরা ছোট স্তম্ভ ধরেছিলাম, এইটা হচ্ছে 25 √3 হয়ে যাচ্ছে। আর যদি বড় স্তম্ভ বলতো আমরা 3 দিয়ে গুণ করতাম, অর্থাৎ 75 হয়ে যেত, ঠিক আছে। এখানে চেয়েছে যে ছোট স্তম্ভের উচ্চতা নির্ণয় করো, অতএব ছোট স্তম্ভের উচ্চতা, অতএব ছোট স্তম্ভের উচ্চতা 25 √3 এত মিটার, ঠিক আছে, 25 √3 মিটার। এখানে মিটার একক আছে, ঠিক আছে। দেখো, এর সাথে সাথেই আমাদের 12 দাগ এবং 13 দাগ কমপ্লিট হয়ে গেল। প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং চলছে, অনলাইন কোচিং দেওয়ার ব্যাচ আছে। তোমাদের মধ্যেও যারা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিতে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে অনলাইন কোচিং এর জন্য অবশ্যই যোগাযোগ করবে। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।